দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, শুধু আমাদের ভাষা নয়, অনেক মাতৃভাষাই আজকে পৃথিবীতে বিশ্বায়নের যুগে মাতৃভাষা একটা সংকটের মুখে। অনেক ভাষা প্রায় দিকে হারিয়ে যাচ্ছে। শেষ যে মানুষটি কথা বলছে তারাও হারিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, তখন ভাষার উপর বা সংস্কৃতির উপর একটা কথা আছে যে কোনো জাতিকে ধ্বংস করে দিতে হলে তার যে মূল যে ভাষা এবং সংস্কৃতি সেখানে আঘাত করবে, তাহলে জাতিটাকে খুব সহজে ধ্বংস করা যাবে। তো ওই ভাষার পরিপ্রেক্ষিতে আমাদের দেশটা ভাগ হয়েছিল, ধর্মের প্রেক্ষিতে এবং ভাষার পরিপ্রেক্ষিতে। ভাগ হওয়ার পর ঠিক পূর্ববঙ্গ রাষ্ট্রটা সৃষ্টি হওয়ার শুরু থেকেই পাকিস্তানিরা তাদের উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ওইখানকার অঞ্চলে অধিকাংশ হচ্ছে বাঙালি ভাষী। বাংলা ভাষাভাষীরা তাদের দাবি ছিল যে না, আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলবো, পড়াশোনা করব এবং রাষ্ট্রভাষা বাংলা ভাষা হবে। ওরা মানতে চায়নি পাকিস্তানিরা। এই ভাষাকে এই আন্দোলনটা করতে গিয়ে আমাদের বীর বাঙালি সন্তানরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরকত, সালাম, রফিক, তাদের মতো অসংখ্য যুবকরা, ছাত্রছাত্রীরা প্রাণ দিয়েছে, নির্যাতিত হয়েছে। অসংখ্য মানুষ সাংঘাতিকভাবে আহত হয়েছেন সেই পাকিস্তানি বাহিনীর হাতে। এভাবেই আন্দোলনটা শুরু হলো। পরবর্তী স্বাধীন হলো বাংলাদেশ রাষ্ট্র। পরবর্তী সময়ে আমাদের ইউনেস্কোর কাছে দাবি ছিল এই দিনটাকে, 21শে ফেব্রুয়ারি দিনটাকে বিশ্ব মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার জন্য স্বীকৃতি দেওয়ার জন্য। আন্দোলনটা সফল হলো, শুরু হলো মাতৃভাষা একটা স্বাধীন রাষ্ট্র। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তী সময় আবার আমাদের স্বাধীন ভারতবর্ষে এই বাংলা ভাষা আক্রান্ত হল। কোথায়? আসামে। আমরা জানি 19শে মে বড়াকি যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেও একটা ইতিহাস সৃষ্টি, কলঙ্কিত ইতিহাস। এবং পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে একজন নারীকেও, এই কমলা পাটেরাজিকেও এই ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হতে হয়েছে। ধর আমাদের ভারতবর্ষে বলুন, অন্য কোথাও বলুন, ভাষাকে আক্রান্ত করা হচ্ছে। এটা হচ্ছে একটা সাম্রাজ্যবাদী চক্রান্ত। আর আজকে বাংলা ভাষা বিপন্ন। হ্যাঁ, মানছি জীবিকার প্রয়োজনে, ভাষার প্রয়োজনে আমরা অন্যান্য ভাষাকেও শিখব, অন্যান্য ভাষাকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের যে মূল মাতৃভাষা, শেকড়, মায়ের ভাষা, সেটাকে অস্বীকার করে নিশ্চয়। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, সেটাকে স্মরণ রাখতে হবে, শ্রদ্ধা করতে হবে। সবাইকে বাংলা ভাষা বলতে হবে, শিখতে হবে, জানতে হবে। এই হচ্ছে আজকের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, আজকের মাতৃভাষা দিবস উপলক্ষে আমার আবেদন রইল, আমরা সব ভাষাকে শ্রদ্ধা করব, সম্মান করব, পাশাপাশি আমার নিজস্ব ভাষা এবং সংস্কৃতিকে অবশ্যই আমরা লালন পালন করবো। নাহলে আমাদের যে মূল স্রোত, আমাদের মূল শেকড় তো আমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন একটা জাতি বিপন্ন হয়ে যাবে। এ হচ্ছে আমার কথা। নমস্কার।